হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 6:45 বাজে, সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিও শুরু করিনি কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা, তো আকাশের ছুটি ছিল। আজকে দুজন মিলে একটু টাইম কাটিয়েছি, ভিডিও আজকে শুরু করিনি ওই জন্য সকাল থেকে। তো ভাবলাম চলো এখন থেকে ভিডিওটা শুরু করি। এই একটু মানে আগেই আকাশ বেরোলো, আকাশকে একটু বললাম যে সন্ধ্যাবেলার একটু টিফিন মানে সিঙ্গারা খেতে খুব ইচ্ছা করছে, আর বললাম যা বেরো দেখ সিঙ্গারা বা চপ যা পাস নিয়ে আয় একটু। আর আজকে যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে তো রাত্রিবেলা আর ভাত খেতে ইচ্ছা করছে না। সকালবেলা তো আলু ভাজা, ডাল, ভাত এইসব খেয়েছি, আর নিরামিষ দেখবে ভাত নিরামিষ একভাবে দুবার খেতে ইচ্ছা করে না। ওই জন্য রাতে হবে লুচি আর হচ্ছে আলুর তরকারি। তো বললাম ময়দা বাড়ন্ত ঘরে, ময়দা নিয়ে আয় আর সিঙ্গারা বা চপ যা পারে নিয়ে আসবে। আর কালকে টিফিনের জন্য বললাম ম্যাগি নিয়ে আয়, চাউমিন করবো কালকে টিফিনে আর কি। তো কালকের টিফিনটা কালকের পরে শুক্রবার, কালকে আবার দুদিন ছুটি। তো বললাম চল কালকে ম্যাগি খাবো, এই চাউমিন খাবো আর কি। ম্যাগি খাবো বলছে, আমি তো ম্যাগি দিয়েই চাউমিনটা বানাই। তো আর আকাশ ওটাই খেতে পছন্দ করে, বলে চাউমিন একদম শুকিয়ে যায়, তার থেকে ম্যাগিটাই ভালো লাগে। তো ম্যাগি দিয়ে চাউমিন বানাই, তো ওকে সেটাই বললাম নিয়ে আয় গিয়ে। তো বেরোলো, আনতে গেছে। তো ভাবলাম চলো এখন ভিডিওটা শুরু করি। আর বৃহস্পতিবার একটু সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, একটু বলছি ধুনো দিয়েছে একটু, সেটাই বলতে যাচ্ছিলাম আর কি, কথা গুলিয়ে যাচ্ছে। সকাল থেকে ভিডিও না করলে যা হয় আর কি। এই যে ধুনো বলতে ওই ধুনোর ধূপ জ্বালিয়ে দিয়েছি, আর ওখানে তো সিংহাসনটা ওপরে তুলে দিয়েছি। তোমরা মনে হয় আগের ব্লগে দেখেছো বা দেখোনি, যাই হোক দাঁড়িয়ে না পুজো করতে খুব সুবিধা হচ্ছে আমার, ওই জন্য ওপরে দিয়ে দিয়েছি। আর তোমাদের বলেছিলাম, হ্যাঁ তোমাদের দেখিয়েছিলাম, এটার ব্যবস্থা এখন আমি করে উঠতে পারিনি, যখন করব তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে নিচে ধুনোর ধূপ জ্বালিয়ে দিয়েছি, দেখাতে পারলাম আশা করছি। আর ধুনোরটা ওখানটায় রাখার জন্য না জানলা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, আর জানলা তো সবসময় দিয়ে রাখতে পারছি না। আর এই দিকে নিয়ে আসবো কি বলতো, শান্টুর খুব শ্বাসকষ্ট হয় ধোঁয়ার গন্ধে আর কি। ওই জন্য ধূপটা ওখানেই রাখতে হয়েছে যাতে জানলা দিয়ে বেরিয়ে যায়। ধুনো দিয়েও কোনো লাভ নেই আমার ছেলেটার জ্বালায়। তো যাই হোক, সব বাসন টাসন ঢিলি হয়ে গেছে, মাঝি জড়ো করছি এইরকম। আর রান্নাঘর মোটামুটি আমার টিকটকই সবসময় দেখতে পাবে। আর এটাতে আজকে আলু ভেজেছি, ওই জন্য তেল রয়েছে। তো চলো আর কি করব, এখন একটু চা করব, চা খাবো, আকাশ আসুক। আর ওখানে কটা বোতল জড়ো হয়ে বসে রয়েছে, জল ভরতে লাগবে। শান্টু নিচে যাবে, আকাশ আসলেই বলেছে ডাকবে নিচে থেকে, শান্টুকে এখান থেকে ছেড়ে দিতে। তো প্যাকেট রেডি করে রাখি, আবার আকাশ এসে দাঁড়াতে হলে চেঁচামেচি শুরু করবে। আমরা কি করি বলতো, ও অফিস থেকে আসে যখন, আর ওকে দুবার করে যাতে বেরোতে না হয় আর কি, অফিস থেকে এসে ডাকেও বা আমরা গাড়ির আওয়াজে শান্ত বুঝেই যায়। তো ওই ডাকলে আমি বেল্ট পরি, আর বেল্টের মধ্যে প্যাকেট আর কাগজ গুজে দিই, আর বাবি নিচে দাঁড়িয়ে থাকে, ওকে ধরে নেয়, নিয়ে একেবারে টয়লেট পটি করিয়ে নিয়ে তারপর ঢোকে। তাতে ওর সুবিধা হয়, দুবার করে আর কি বেরোতে হয় না, ওই জন্য। ও বলেছিল তুই নিয়ে যাবি, আমি বললাম তুই নিয়ে যা সন্ধে টন্ধে দিয়ে। তো আমি আর নিজে যেতে পারছি না, তুই এসে নিজে থেকে ডাকবি, আমি ওকে ছেড়ে দেবো, রেডি করে রাখবো। তো ওই জন্য আর কিছু বলেনি। তো এই যে ওকে বেল্ট পরিয়ে দেবো। আর আজকে সকাল থেকে ভিডিও করবো কি, মানে আমার এই চোখটা দেখছো, বাঁ চোখটা এত পরিমাণে ব্যথা হয়েছে এখনো পর্যন্ত, মানে বন্ধ করে খুলছি তো কি ব্যথা লাগছে। আকাশ বলছে মনে হচ্ছে আঞ্চুনি হবে তোর এই চোখটাতে, প্রচন্ড ব্যথা হয়েছে।
খুলতে পারছি না, ঘুম থেকে উঠছি না, চোখ খুলতে পারছি না, এত ব্যথা হয়েছে চোখে, ঠান্ডা লেগে গেছে, অনেকবার করে স্নান টান হচ্ছে তো এই গরমের মধ্যে, ওই জন্য। যাই হোক, সোফার অবস্থা দেখো আজকে আমার একদম মারাত্মক দুরবস্থা। আর বিছানাটার অবস্থা তোমাদের দেখানো হয়নি, বিছানাটা গুছিয়ে রেখেছি সুন্দর করে, কারণ হচ্ছে আমরা দুপুরে শুয়েছিলাম, তারপরে উঠে বিছানা তুলেছি, বিছানা তুলে তারপরে সন্ধ্যে দিতে গেছি, কারণ হচ্ছে ওই সন্ধ্যে দেবো ওই ঘরের মধ্যেই বিছানা সুন্দর করে পরিপাটি করে না গোছানো থাকলে ঠাকুর বসে দাঁড়িয়ে শান্তি পাবে না, বলে বাবা কি ঘরদোর নোংরা, তাই না? সব জায়গা নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। চোখটায় কি ব্যথা হয়েছে বাপরে। যাই হোক, চলো, চোখ নিয়ে বসে থাকলে তো আর চলবে না, ময়দাটা আনলে ময়দাটা মেখে রাখবো, কারণ ময়দাটা মেখে রাখলে না লুচিটা খুব সুন্দর হয়। আগের দিন লুচি করেছিলাম, টক দই দিয়ে ময়দাটা মেখেছিলাম, এত সুন্দর লুচিগুলো হয়েছে, মানে মিনিটের মধ্যে আমরা খেয়ে নিয়েছি। 15টা মতো লুচি করেছিলাম, দুজনে মিলে সাবার করে দিয়েছি। তো যাই হোক, আমি সচরাচর অতগুলো লুচি খাই না, তো আগের দিন টক দই দিয়ে মেখেছিলাম, বেশ ভালো হয়েছিল, নরম একদম দুলতুলে হয়েছিল। আরে আর টক দই দিয়ে মাখবো না, আজকে এমনিই মাখবো, আটা ময়দা একটু মিশিয়ে করবো, তাতে কি লুচিটা খাওয়া যায়। এমনি ময়দার হলে না আমার গা গুলিয়ে যায়, খেতে পারি না, দুটো খাওয়ার পরে আর গলা দিয়ে নামবেই না, কিন্তু ময়দার সাথে একটু আটা মিশিয়ে নিলে ভালো লাগে। দুধ কালকে রাতে আজকে এই জামাটা পরেছিলাম সকালবেলা। তো যাই হোক, গরমে না এইরকম জামাগুলো বাড়িতে পরতে প্রচন্ড ভালো লাগে, প্রচন্ড। তো পরে নিচ্ছি বাড়িতে, এই জামাটা তুলে রাখবো না, কবে আর পরবো, সব তুলে রেখে। তো যাই হোক, আজ কালকে রাতে অনেক কেচে রেখেছিলাম, সব এখানে ঢিবি হচ্ছে, সব পাট করে নেবো আজকেই, আর ফেলে রাখলে চলবে না, আজকেই পাঠ করতে হবে। আকাশের মোজা লুড়ো নুড়ে খাচ্ছে, ওই যে শান্ত উড়ে উড়ে বেড়াচ্ছে ওখানে, দেখতে পাচ্ছ, নিচে যাবে টয়লেট পটি করতে। বাবি আসলে চাটা বসাবো, ওই জন্য ঘুরপাক খাচ্ছে। শান্তুটাকে নিচে পাঠিয়ে দেবো, দিয়ে আর চা বসাবো, কারণ আগে থাকতে চা করে ওই ঠান্ডা হয়ে যাবে, তারপরে তো বন্ধুরা এখানে চা করে নিয়ে চলে এসেছি, আমার দুধ চা আর আকাশের রচা, আর এখানে নিয়ে এসেছে দেখো অমৃতি, আকাশেরটা আকাশ খেয়ে নিয়েছে, আমারটা রয়েছে এখানে। আমার হয়তো অমৃতি ভালো লাগে না, আমি হাফ খাবো, ওকে হাফ দিয়ে দেবো। আর এখানে রয়েছে সিঙ্গারা, দুটো করে সিঙ্গারা, তো অনেকদিন পরে সিঙ্গারা চা খাবো। আর এদিকে একটা সিরিজ চালাতে বললাম, তো এই যে অ্যাড চলছে, কিছু চালাবার আগে এত পরিমাণে অ্যাড, বাপরে। তো যাই হোক, এই যে দুজনে গল্প করতে করতে অনেকদিন পরে একসাথে বসে সিঙ্গারা চা খাবো। তো চলো চাটা আমরা খাই, আর তোমরা ততক্ষণ ভিডিওটা যারা দেখছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 9:30 বেজে গেছে, এই যে দেখতে পাচ্ছ 9:30 বেজে গেছে, তোমাদের সাথে এখন কথা হচ্ছে। ভিডিওটা এডিট অলমোস্ট কমপ্লিট, আর একটা সিরিজ দেখলাম, এত সুন্দর লাগলো সিরিজটা বন্ধু, কি বলবো তোমাদের। সিরিজটার নাম কি ছিল, কি দেখলাম, কুলের আচার। তোমরা দেখো, সিরিজটা খুব সুন্দর লেগেছে আমার, মানে খুব সুন্দর লেগেছে সিরিজটা। মধুমিতার ছিল, তো মধুমিতার সাথে ওর নামটা কি ভুলে যাচ্ছি,
মধুমিতা ছিল, মধুমিতার ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে। তো তোমরা যারা দেখোছো তারা জানিও তোমাদের কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা একবার দেখতে পারো। কুলের আচার খুব ভালো হয়েছে সিরিজটা। তো জানি না রিসেন্ট বেরিয়েছে না আগে, অনেকদিন আগে হয়েছে, আমি অতটা খেয়াল করলাম না। আমি সিরিজ বললাম না একটা সিরিজ চালাবো, তো দেখতে দেখতে ওটা আসলো, ওকে বললাম চালা, দুজনে মিলে দেখলাম আর চা খেলাম, এতক্ষণ ধরে ওটাই দেখছিলাম। তারপরে বাবাই গেল ওই ময়দাটা নিয়ে আসার জন্য, নিয়ে চলেও এসেছে, বাইকের আওয়াজ পেলাম, তো ময়দাটা আনতে গেছে। আর আমি এবার ভিডিওটা এডিট করে নিলাম। এবার ভাবলাম চলো, এখনো শেষ করা হয়নি যেহেতু, ভিডিওটা শেষ করে নিই, তারপরে যাব শান্টুকে খাওয়াবো, তারপরে লুচি টুচি করতে হবে। তো এই সব আর কি আজকের ভিডিওটা এতটাই। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে দেখো। আর কি বলবো, যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। আর কেমন লাগলো জানাতে ভুলো না অবশ্যই। জানি ছোট্টর ওপর একটা আজকে ভিডিও আপলোড করবো না ভেবেছিলাম, আজকে ছুটি নেবো কিন্তু নিলাম না, ভাবলাম চলো যে যা করবো বিকেলের পর থেকে তোমাদের সাথে একটু একটু করে ক্লিপ শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? কেমন লাগলো জানাবে। রোজ তো একই রকম সকাল থেকে টানা ভিডিও শুরু করি, তোমরা দেখতে থাকো রোজ একঘেয়ে কাজ তোমাদের সাথে শেয়ার করি, আজকে একটু অন্য করলাম, ঠিক আছে? ওই যে ভাবি এসে গেছে। কি কি আনলি? ম্যাগি আর ময়দা। তোমাদের বললাম কালকে টিফিনে দেবো, ওই জন্য বললাম নিয়ে চলে যাবে, মানে রাতে আনা থাকলে আর নিশ্চিন্ত লাগে, কালকে সকালবেলা উঠে আমার টিফিনটা হয়ে যাবে। আর ওকে টিফিনটা আমি গুছিয়ে দিতে পারলে নিজেকে আমার শান্তি লাগে, টিফিনটা নিয়ে গেল আর খেয়ে গেলে শান্তি। এবার সারাদিন কিছু খাক না খাক বাবা, টাইমে টাইমে খাবারটা তো দিয়ে দিয়েছে, এটাই। চলো অনেক বকে নিলাম, টাটা, ঠিক আছে? কালকে দেখাচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো, সাথে থাকো রাজ ব্লগের। টাটা, গুড নাইট।